পৃথিবীর প্রাচীনতম ফুল, প্রায় 200 মিলিয়ন বছর ধরে ফুলটা টিকে আছে। এই ফুলটিকে প্রেম, সৌন্দর্য আর বিরলতার প্রতীক হিসেবে ধরা। এই ফুলটি গভীর প্রেম আর অনেক ধর্মীয় মতে পুনর্জন্মের সব থেকে জনপ্রিয় ফুল। এই ফুলটির নাম জানে না পৃথিবীতে খুব কম মানুষই আছে। কুইন অফ ফ্লাওয়ার। তো আমার কাছে মনে হয় ফুলটির নাম ফ্লাওয়ার অফ লাভ হোক। আপনি তো দেখছি ফুল সম্পর্কে ভালো জ্ঞান রাখেন। ফুল নিয়ে যার কারবার সে জানবে না তো কে জানবে ম্যাডাম? মানে উনি এই দোকানের মালিক। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই ফুলগুলো একটু প্যাক করে দিবেন। শিওর। থ্যাংক ইউ। আর কিছু? নো। একটু চাবা। কত হয়েছে? 100 টাকা। 100 টাকা। আমি ফুল খুব ভালোবাসি, কিন্তু ফুল সম্পর্কে এত কিছু জানা ছিল না যেটা আপনি জানেন। থ্যাংক ইউ। ভাইয়া এটা তুমি কি করলা? 400 টাকার ফুল 100 টাকা দিয়ে দিলা। সবকিছু টাকা দিয়ে মাপা জানে রে পাগল। পৃথিবীতে এমন কিছু সৃষ্টি আছে যার সঙ্গে কোনো কিছু টিকে না। আরে কেমন আছিস? আপনি কি আমাকে বললেন? এখানে তো আপনি ছাড়া আর কেউ নাই। আমি কি আপনাকে চিনি? ও আরে আমি সালমান, সেদিন আপনি আমার ফুলের দোকানে আসছিলে। ও সরি আমার আসলে খেয়াল নেই। অসুবিধা নাই, একবার দেখা হওয়ার পর খেয়াল না থাকারই কথা। কিন্তু আপনিও তো আমাকে একবারই দেখেছেন, আপনার কিভাবে খেয়াল আছে? না, কাস্টমারটা তো মনে রাখতেই হয়। আর আপনি তো সেদিক থেকে অনেক ভালো কাজ। গাড়ি দেখলাম সেদিন আপনার সঙ্গে আজকে একা দাঁড়িয়ে। ও আমার গাড়িটা গ্যারেজ। ও আপনি বোধহয় ওদিকে যাচ্ছিলেন। আমি আপনাকে আগিয়ে দিই, এখানে কিছু পাবেন না আসলে। ওকে। প্লিজ। আমার নাম মৌ। আপনি কি আশপাশে থাকেন? হ্যাঁ, বি ব্লকে। আপনি? ওই যে বিল্ডিংটা দেখা যায় ওখানে। একাই থাকেন নাকি ফ্যামিলি সহ? ফ্যামিলি, আমি আর বিট্টু, দুইজনের ফ্যামিলি। আপনি? আমি একাই থাকি। দাদু ভাই একটা ফ্ল্যাট কিনে দিয়েছে, যদিও আমার জোরাজোরি। নিজেকে ব্যস্ত রাখার জন্য একটা জব করছি। বাবা মা? ছোটবেলায় এক অ্যাক্সিডেন্টে বাবা মাকে হারিয়ে। সরি। এখন দাদু ভাই আমার। দাদু ওখানে থাকে? না, গ্রামে থাকে। মাসে একবার দুইবার আসে আমাকে দেখ। তো আপনার কি ফুলের বিজনেসই নাকি আরো অন্য কোনো বিজনেস? এই ছোট্ট একটা বিজনেস আমার, আর অনেক বড় একটা স্বপ্ন আছে। অডিশন দিয়ে যাচ্ছি কিসের? নাটকে। মা নায়ক হবার ইচ্ছা নেই? ইচ্ছে তো আছে, স্বপ্ন দেখি একদিন অনেক বড় অভিনেতা হবে। আপনার নিশ্চয়ই কোনো স্বপ্ন আছে, বলা যাবে? হ্যাঁ বাবা, আমার অত বড় কোনো স্বপ্ন নেই, কিন্তু আমার দাদু ভাইয়ের স্বপ্ন আছে। আমার সে চায় আমাকে অনেক ধুমধাম করে, পারে না কালকে সকালে আমাকে বিয়ে দিতে। থ্যাংক ইউ। চা সবসময় খাওয়া হয়। চিনি ছাড়া কিন্তু। আমি চিনি খাই না। দেখেই বোঝা যায়। আজকে আসি তাহলে। এটা আপনার জন্য, খুব খুশি হবো। থ্যাংক ইউ। কে মানে? ওর এই মাসের বেতন কাটা ডাইরেক্ট। এখন না আসলে আমার দোষ, আসে নাই দেখা যাবে। আরে আপনি আসেন? হ্যাঁ, কেমন? এই তো। কেমন আছেন আপনি? এই তো ভালো আছেন। আমার কি আসার কথা ছিল নাকি? না না, মানে ওই বিট্টু বলতেছিল যে আপনি আসতে পারেন। আচ্ছা, জন্মদিনের জন্য বিশেষ কি কোনো ফুল আছে? রজনীগন্ধা। রজনীগন্ধা হচ্ছে পবিত্রতা, ভক্তি আর ঐশ্বরিকতার প্রতীক। আমার মতে রজনীগন্ধা। বাহ, আপনি সত্যি খুব দারুণ জানেন। আমি ইমপ্রেস। আপনি জানেন আমি অনেক দোকান থেকে ফুল কিনেছি, কেউ কখনো ফুল নিয়ে এত সুন্দর বিশ্লেষণ আমাকে দিতে পারে। ভেরি গুড। আমার বাবা ফুলের বিজনেস করছে, উনি চলে যাওয়ার পর আমার মধ্যে জেনেটিক্যালি চলে আসে। আচ্ছা, কার জন্মদিন? আমার শুভ জন্মদিন। আজকে না কালকে। অগ্রিম শুভ জন্মদিন। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি কাল কোথায় থাকবেন? আমি আর কোথায় থাকবো, এখানেই থাকবো। তাহলে কাল আস। ওয়াও, সুন্দর লাগছে। থ্যাংক ইউ। এই সকালে যে তোরাটা মারিলাম, ভাইয়া ওটা তো বিক্রি করে দিছি ভাইয়া। কোথায়, কাকে? ওই যে এক মিনিট, না 17 প্রো ম্যাক্স। এখন এই ভাই ভাই, এই ফুলটা আমাকে দেন। ফুলটা আমার। মানে কি? আমি তো মাত্র এই দোকান থেকে কিনে নিয়ে আসছি। আমি এই দোকানের মালিক, এই ফুলটা আমি বানাইছি, আমার লাগবে। দেন। আশ্চর্য, আপনি এই দোকানের মালিক, তো আপনি একটা বানিয়ে নিন। এটা আমি আমার গার্লফ্রেন্ডের জন্য কিনে নিয়ে আসছি। ভাই এটা আমি আমার গার্লফ্রেন্ডের জন্য বানাইছি, বুঝতেছেন না আপনি? দেন। তো আপনার দোকান থেকে বিক্রি করলো কেন? আপনি ভাই দেন তো। ভাই ছাড়েন। কি সমস্যা? কি শুরু করলেন ভাই? নেন, এটা আপনার গার্লফ্রেন্ডকে দেন। নেন। কি করলেন এটা? দেখো আপনি এটা আপনার গার্লফ্রেন্ডকে দেন। ধরেন। ভাইয়া দেখেন, মানে মন খারাপ করবেন না, জিনিসটা আসলে হয়ে গেছে। আপনি একটা কাজ করেন, আপনি দোকানে আসেন, আর একটা ফুলে তোলা দিচ্ছি, আর এটা বিলটা আপনাকে দিন। বিল দিতে হবে না, আপনার বয়ফ্রেন্ডকে ডাক্তার দেখান, মাথায় ফিট আছে। ধরেন আপনার ফুল। এই মাথায় কার সমস্যা আছে? কি বলেন আপনি? এই যাও, এই পাগল গানে বলুন। আমার কথা বলেন আপনি। বয়ফ্রেন্ড। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। তুমি একটা পাগল। সরি, ভুলে তুমি বলে ফেলেছি। মানে আপনি একটা পাগল। ইটস ওকে, তুমি ইজ ফাইন। দেন। ও নাও, তাহলে গেলে হলো। হ্যাপি বার্থডে তুমি। হ্যাপি বার্থডে টু ইউ। খুব সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কি বলো? আমি তো তোমাকে ঠিক মতো একটা জন্মদিনে গিফট দিতে পারলাম। আর কি চাই? তুমি জানো আমার লাস্ট মনে পড়ে না যে আমি কবে এত সুন্দর করে আমার বার্থডে সেলিব্রেট করেছি। সত্যি কথা, আমার ভীষণ ভালো লাগে। আর সব থেকে বড় কথা, একজন ভালো বন্ধু পেয়েছি। থেকে বড় গিফট আর কি লাগে? সবকিছুর জন্য ধন্যবাদ। ইউ আর ওয়েলকাম। ওকে, বাই। গুড নাইট। একটা জিনিস খেয়াল করছো? আমগো গাছের আপেল আমরা খাইতে পারি না, আরেক এলাকার পাকে চুরি করে। এই ভাই আমগাকার পয়লা করতেছেন, খালি পরে নিয়ে আমরা ঘুরবো, আপনি কেডা? মানে তুই কি করস? মানে ইউনুস ভাই একদম গায়ে একদম টিকটক চালু করতে। কি রে? তোরা লাগতো এলাকা কি হইছে? এলাকা আরে তোর বাইক ফেলা যাস, তুই বাইক নিয়ে যা। তোর এলাকা না, বাইক নিয়ে যা। তুমি ঠিক আছো তো? কিছু হয়নি তো? আরে ওই বকাটা ছেলে পেলে ডিস্টার্ব করবে না, চলে যাবে।
হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি মৌ বলছেন? সালমান সাহেব অ্যাক্সিডেন্ট করেছেন। ওয়া, কি বলেন? কোথায় এখন? একটু সাবধানে বাইক চালানো যেত না? আরে আমি সাবধানে চালাচ্ছিলাম, স্পিডও তো বেশি ছিল না, একটা মাইক্রো হঠাৎ করে চাপ দিল। আচ্ছা, এগুলো কি ওই ছেলেগুলো না তো? হতেও পারে, ওদের তো সামনে আসার সাহস নাই, কে জানে। আমার না ভয় করছে। আরে ভয়ের কি আছে, আমি আছি না। বাবা, তুমি দেখছি নায়কের মতো কথা তো আমি কি কোনো নায়কের থেকে কম নাকি? হ্যাঁ আমি আসছি। ব্যথা কি বেশি? সামান্য। সামান্য? ডক্টর কি বলেছে? 15 দিনের বেড রেস্ট দিয়েছে তোমার, এটা সামান্য ব্যথা না। কফি নাও, পারবে না তো নিতে। কি যে করো। থ্যাংক ইউ। কেমন হয়েছে? অসাধারণ। আচ্ছা আমি এবার উঠি। উঠি মানে? কোথায় যাবা? বাসায় যাবো। আরে, তুমি কি পাগল হয়ে গেছো? মানে তুমি এই অবস্থায় বাসায় যাবা? তার মধ্যে বাসায় কেউ নাই, বিট্টু গেছে গ্রামে, আর তুমি যাও বাসায়? তাহলে কি করবো? আমার বাসায় থাকবা। দেখো তোমার যে অবস্থা, তুমি এই অবস্থায় যেতে পারো। তুমি আমার বাসায় থাকো, যে পর্যন্ত বিট্টু না আসবে সে পর্যন্ত আরাম করে আমার বাসায়। এবার তুমি পাগল হয়ে গেছো, মানুষ কি বলবে? সালমান, মানুষ কি বলবে সেটা আমি কখনোই পরোয়া করি না। আমি কিন্তু জমিদার বংশের মেয়ে, মানুষের কথা আমি চলি না। আমার যেটা বেটার মনে হয় আমি সেটাই। এখন আমার মনে হচ্ছে যে আমার বন্ধু বিপদে পড়েছে, তার হেল্প করা আমার জরুরি। তো তুমি এখানে থাকবে, আমি আর ব্যাস আর কোনো কথা শুনতে চাই। বাহ, দারুণ তো। হঠাৎ এত কিছু কার জন্য? তোমার জন্য। ভেরি ইমপ্রেসিভ। থ্যাঙ্কস। আচ্ছা সালমান, ধরো তুমি একটা নাটক করছো, সেখানে তুমি নায়ক আর তোমার নায়িকা আমি। তুমি তোমার নায়িকাকে গার্লফ্রেন্ড হিসেবে প্রপোজ করতে চাও, কিভাবে করবে? আমি ভালোবাসা কাকে বলে তা আমার জানা নেই। কিন্তু তোমাকে প্রথম যেদিন দেখেছি সেদিন থেকে এখন পর্যন্ত শুধু তোমার ছবি আমার চোখের পর্দায় ভাসে। পৃথিবীর নরসুন্দরতা কি তোমার কাছ থেকে নেয়? ও শ্রেষ্ঠ নারী, তুমি অগুণী, গোলাপে গঠিত যেন ভেতর উপায়। মাঝে মাঝে সব ঈশ্বয় তাই মনে হয়। তুমি যেন গোলাপ ছাড়া আর কিছু নয়। কেমন ছিল? তুমি চলে যাবে তাই খারাপ লাগছে। অনেকদিন তো হলো, ব্যবসা দেখতে হবে, বিট্টুও চলে আসছে, পাউরি হয়েছে। 15টা দিন যে কিভাবে শেষ হয়ে গেল ছেড়ে পেলাম না। খুব ভালো সময় কেটেছে। এই বইটা পড়েছো? নক্ষত্র পুরুষ পড়া হয়নি। ভালো বই, পড়ে যেতে পারো। সালমান, কালকে গেলে হতো না? মাত্র বৃষ্টি শেষ হলো। প্রবলেম নাই, যেতে পারবো না। পৌঁছে ফোন দিও। অনেক ধন্যবাদ। দাদু ভাই, হঠাৎ না বলে ভেবে চলে আসলা? তোর বাড়িতে আসলে কি ভিসা লাগবে নাকি আমার? না, তা লাগবে না, কিন্তু অ্যাটলিস্ট আমার পারমিশন তো নিতে পারতাম। হ্যাঁ, পারমিশন দেবো যখন তোর বিয়েটা আমি দিয়ে দেবো। বাট ওয়ান থিং, আচ্ছা সত্যি করে বলতো, টু হ্যাভ এন বয়ফ্রেন্ড? আমি তোকে কটা দিন সময় দিই, তুই মেন্টাল প্রিপারেশনটা নিয়ে নে। যদি কোনো রকম ডিসিশন নিতে না পারিস তাহলে আমি যা বলবো তোকে থাকতে হবে। এন্ড দিস ইজ মাই ফাইনাল ওয়ার্নিং। দাদু ভাই, আমার কথা। দেখ, তোর বাবা মা দুজনকে আমি হারিয়েছি, ওরা যদি থাকতো আমার কোনো টেনশন থাকতো। তোকে যখন একটা ভালো ছেলে হাতে আমি তুলে দিতে পারবো তখন আমি নিশ্চিন্তে কবরে ঘুমোতে পারবো। আমি কোনো কথা শুনতে চাই না। ইউ হ্যাভ অনলি 3 days টাইম। সালমান, তুমি এমন একটা ছেলে, আমি কেন? যে কোনো মেয়েই তোমাকে ভালোবাসবে। যদি মেয়েটা তোমাকে বলছে আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু আমি একজনের সাথে কমিটেড। দাদু ভাই বাসায় চলে এসছে, উনি চাচ্ছে আমাকে বিয়ে। আসিফের কথা বলতে পারছি না। আসিফ থাকে বিদেশে। দাদুকে যদি বলি যে আসিফ বিদেশে থাকে, দাদু কোনোদিন এটা মেনে নিবে না। আর যদি দাদু একবার বলে যে আমি এটা মানবো না, আমি কেন? আমার মনে হয় না পৃথিবীর কেউ দাদুকে সেটা বোঝাতে পারবে। উনি কি ওখানেই সেটেলড? সেটেল না, বাট সেটেল হওয়ার চেষ্টায় আছে, চাচ্ছে। মাথা কাজ করছে না, আমি কি করবো বুঝতে পারছি না। তুমি আসিফের কথা দাদাকে বলো, আমি জানি উনি মানবে, কারণ ভালোবাসার মানুষের কথা কেউ ফেলতে পারে। আচ্ছা, আমি উঠি। দাদু নিশ্চয় আমার জন্য অপেক্ষা করে আছে। পৃথিবীর সব থেকে অমূল্য ফুল জুলিয়েট রোজ। এই ফুল সবাই পায় না, তুমি না হয় আমার জীবনে জুলিয়েট রোজ হয়ে থাকলে। দাদু, একটা কথা বলি। বল, কি রে, তুই কি কাউকে পছন্দ করিস? আরে কথা বলছিস না কেন? কে কে ছেলেটাকে এতদিন বলিসনি কেন? কি করে? ছবি আছে? ছবি তো আছে। আছে, এতদিন বলিস না কেন? দেখা দেখা দেখা। আরে তুই আমার কাছে এতদিন ধরে গোপন করে রেখেছিস যে কিনা তোর দাদু? না দাদু, আসলে দেশের বাইরে থাকে তো, ও, বাইরে থাকে? এর জন্য বলা হয়নি। বাইরে কেন থাকে? তারা জীবনকে পরিবর্তন করতে চায়। ইউকে তে থাকে। ছবি আছে, আমি ছবি দেখে তোমাকে। থাক, ও ও মোবাইল দেখে আমি কিছু বুঝবো না। তুই প্রিন্ট করে আমার কাছে নিয়ে আয়, আমি সবাইকে দেখাবো, তাদের মতামত নেবো, সেই ছেলের সাথে কথা বলবো, তারপর তুই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ছেলেকে এখানে আস। আমি সেই দিনই তোর সাথে ওর বিয়ে দিয়ে দেবো। সালমান কোথায়? আজকে তো আসে না, বইটা শুধু আমি। ভাই, তার জন্য কেউ বসে থাকেন, তবে কিন্তু তোমার লক্ষ্য থেকে অনেক দূরে সরে যাবে। তাতে বেতন কাটো আর না কাটো, সত্য কথা কইলাম। আচ্ছা ঠিক আছে, তোমরা তো ছবি দেখলে, এখন তোমাদের ওপিনিয়ন দাও, ছেলে দেখতে কেমন? বাবা, আমার খুব পছন্দ হয়েছে। গুড, তোমাদের কি মত? আমার তো মনে হয় যে ছেলে খুবই গুড লুকিং, অনেক হ্যান্ডসাম। আমার মনে হয় আমরা প্রসিড করতে তো ঠিক আছে। এভরিথিং ইজ ওকে। বাবা ছেলে আসবে কত? এই মাসের 24 তারিখে আসবে। আমি ওই দিনই বিয়েটা করিয়ে দিতে চাই। ভালো হয় তাহলে বাবা। সালমান, সালমান, দিব তোমাকেও দিব। মেইনটেইন দ্য লাইন। বিট্টু কি হয়েছে? এরকম করছে কেন? উনি এখন ঘুমন্ত ঘরে শুটিং করছে। মেইনটেইন দ্য লাইন। শুটিং করতে ধরো, দেখাচ্ছি মজা। মেইনটেইন দ্য লাইন। কি নায়িকা ছাঁচে ছিল না, নাকি ভিলেন ধরে নিয়ে গেছে, নাকি দুজন প্রেমের সাগরে হাবুডুবু খাচ্ছিল? আরে প্যাক কিছু না, সরি। কখন আসলা? কিছুক্ষণ আগে। কিভাবে ঘুমিয়েছিলে? সরি। তারপর আজকে ফুল নিবেন? নিবো, কিন্তু আজকে না, কাল তোমার দোকানের সব ফুল নিয়ে যাবে। বাবা, সব ফুল? কেন, কোনো প্রোগ্রাম নাকি? কাল আসিফ আসবে। দাদু ভাই ঘরোয়া ভাবে আমার বিয়ে দিয়ে দিবি। মন খারাপ হয়ে গেল নাকি? না মন খারাপ কেন হবে? খুশির খবর। কেন যে তোমার সাথে আমার আগে পরিচয় হলো না? যদি আগে পরিচয়
হতো তাহলে বিয়েটা আমি তোমাকেই করি। শোনো, কাল তুমি টাইম মতো লোক পাঠিয়ে দিও। আমি চাই আমার বাসাটা খুব সুন্দর করে সাজাবো, তুমি কিন্তু লোক পাঠিয়ে দিও। আর তুমি কিন্তু সবার আগে আসবে, তুমি আমার স্পেশাল গেস্ট। তুমি চিন্তা করো না, আমি নিজের হাতে সব সাজাই। থ্যাংক ইউ, বাই। কাজীকে খবর দিয়েছো? জি জি হ্যাঁ চলে আসবো, আমি একটু কল করে দিই। দেখো তো। হ্যালো আসিফ, তুমি কোথায়? তুমি বুঝতেছো কত দেরি হয়ে গেছে? বাসা সবাই তোমার জন্য অপেক্ষা করে আছে। কতক্ষণ লাগবে তোমার আসতে? সবাই চলে আসছে, আমি রেডি। আই এম সরি। সরি মানে বুঝলাম না। কেন আমার একটা ইন্টারভিউ কল পড়ে তোমার না বিকালে আসার কথা? এই মুহূর্তে আমার আসলে কাইন্ডলি একটু তুমি তো একদম ঠিক সময় চলে আসছো। কি হ্যান্ডসাম লাগছে দেখতে। বাবা এই যে তোমার নাচ জামাই। দেখি দেখছো তুমি তাহলে আমার নাতনিটাকে মেলা জ্বালিয়েছে। এইবার বলি তোমার একদিন কি আমার একদিন। হ্যাঁ জব আছে তোমার একদিন কি আমার একদিন। এই কাজী কই? জি এখনই চলে আসো। এই তোমরা এখানে অ্যারেঞ্জ করো। কি করবো? আমার তো মাথায় কিছু ঢুকতেছে না। আর আমার ছবি তোমরা দেখলে না? সেটা তো আমিও বুঝতে পারছি না কিভাবে আসলো ছবি। আমার মনে হয় ওই দিন তোমার দোকানে গিয়ে মুখ থেকে কোনোভাবে এক্সচেঞ্জ হয়ে গেছে। ম্যাডাম আপনার ফুল রেডি। ও থ্যাংক ইউ। ওকে আসি তাহলে। জি সালাম আলাইকুম। অলমোস্ট কিন্তু যাই হচ্ছে জিনিসটা খুবই খারাপ হচ্ছে। আমি আসলে নিচে বুঝতে পারছি না এখন আমি কি বলবো। কিন্তু এটা সত্যি, এখন যদি দাদু ভাইকে কোনোভাবে বলি যে তুমি সেই জামাই না, দাদু ভাই কিছু একটা হয়ে যাবে। ও মাই গড, আল্লাহ আমি বুঝতেছি না কি করা যায়, কি করা যায়, কি করা যায়। সালমান একটা কথা বলি, তুই না আমাকে বিয়ে করে ফেলো। আমাদের বিয়ের কাজ সম্পন্ন হলো, আমরা তাহলে মোনাজাত শুরু করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু কিছু কিছু দাগ রঙিন আচরে হয়, তোমারটা না হয় তেমনই। মিথ্যে বলবো না, তোমাকে মনে প্রাণে ভালোবেসেছি। তোমাকে নিয়ে সুন্দর একটা স্বপ্ন দেখি। সবচেয়ে কষ্টের বিষয় কি জানো? মানুষ স্বপ্ন দেখে কিন্তু সবার স্বপ্ন পূরণ হয় না। আর আমার বেলায় স্বপ্নটা বাস্তবে ঘটেছে, কিন্তু একটা সময় সেটা স্বপ্ন হয়ে যাবে। দাদু আপনার জন্য কফি। কি ব্যাপার তুমি নিয়ে কেন? কারণ আমি বানিয়েছি তাই। থ্যাংক ইউ। দেখো সিস্টেম কেমন বদলে গেছে। আমাদের সময় আমরা বসে থাকতাম আর নতুন বউ চা নাস্তা নিয়ে আসে, আর এখন নতুন বউ এখানে বসে রয়েছে আর নতুন জামাই কফি নিয়ে আসে। হ্যাঁ সেটাই তো দেখছি। বিদেশে পড়াশোনা করেছে, ওখানে বড় হয়েছে, তো নিজে নিজে সবকিছু করে অভ্যস্ত, তো এজন্য ও করেছে, তাই না সালমান? হ্যাঁ আমি একদমই শপিং কম হয়ে গেল না? হ্যাঁ তুমি কি নরমালি এটা বেশি শপিং করো? হ্যাঁ আমি অনেক শপিং করি। এক্সকিউজ মি আসিফ, মানে তুমি এটা কোনো কাজ করলা? তুমি বুঝতে পারতেছো যে আমি মানে বাজে সিচুয়েশন তখন ফিল করছি? সরি। মানে তুমি জাস্ট সরি বলো। সরি কি সবকিছু সলিউশন? আমি কাল আসছি। তুমি কাল আসবে? আচ্ছা আসো, বাকিটা পরে দেখছি। আসলে দাদুকে কি বলবে? দাদাকে বলবো যে আসিফ তোমার ফ্রেন্ড, বিদেশে ছিল, আমাদের বিয়েতে অ্যাটেন্ড করতে পারেনি, এখন দেশে এসেছে, আমাদের সাথে দেখা করতে জাস্ট কয়েকটা দিন আমাদের বাসায় থাকবে, এই বলে জাস্ট দাদাকে একটু ম্যানেজ করা যাবে না? তুমি একটু ম্যানেজ করা ট্রাই করো। আমার ফ্রেন্ড? হ্যাঁ তোমার বন্ধু বলবো প্লিজ, আই নো যে তুমি পারবা। তোমার ফুল। আসিফ ও সালমান, সালমান ও আসিফ। নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। এই সব কিছু হওয়ার পেছনে তোমার। আজ তুমি যদি এগুলো না করতে এরকম হতো না। হ্যাঁ আমি তো তোমাকে বললামই আমার একটা প্রবলেম ছিল। তাহলে কথা বলবো না, বরং আসি। আমি বুঝলাম না তুমি শেষ পর্যন্ত একটা ফুলের দোকানদারকে বিয়ে করছো। আশ্চর্য, মানে আমার বিয়ের দিন তুমি আসো নাই, ওই পরিস্থিতিতে আমাকে কোন ছেলে বিয়ে করতো? একমাত্র সালমান ছিল আমাকে ওই মুহূর্তে আমার সম্মানটা বাঁচাইছে, আমার দাদার সম্মানটা বাঁচাইছে। এরকম করে কেউ আমাকে হেল্প করতো না ওই সময়। তো এখন এখন আবার কি? শোনো আমি সালমানের সাথে কথা বলেছি, ডিভোর্স পেপারও রেডি আছে, শুধু দাদু এখন এখানে আছে বলে আমি কিছু করতে পারছি না। এখন যে কয়টা দিন তুমি আছো, দাদু অ্যাটলিস্ট আমাদের অভিনয় করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তোমরা দুজন তো একসঙ্গে আসলেই পারতে। আমার একটু কাজ ছিল। তোমার নামটাই তো জানা হলো না এখন। ওর নাম আয়ন, ছোটবেলার বন্ধু। জি। নাও এটা তোমার কাছে রাখো। দাদু এটা কি? ওটা আমার উইল। আমার যা কিছু সম্পদ আছে দুই ভাগ করে অর্ধেক তোমার নামে দিয়েছি আর অর্ধেক মৌর নামে দিয়েছি। তবে একটা শর্ত। দাদু তুমি এসব কি বলছো? বলেছি না আমি এটা করেছি। মিস্টার সালমান খান, আমার শর্তটা হচ্ছে যে যদি কখনো আমার মৌকে ছেড়ে তুমি চলে যাও কিংবা আমার মৌর জীবনে কোনো সমস্যা হয় তাহলে তুমি এই সম্পদ থেকে বঞ্চিত। আরেকটা শর্ত হলো যে যেদিন তুমি 2 সন্তানের পিতা হবে তারপর দিন থেকে তুমি এই সম্পত্তির মালিক হবে এবং তোমার এই সম্পত্তি তুমি ব্যবহার করতে পারো, তার আগে না। দাদু আমার কিছুই প্রয়োজন নেই, আপনি সবকিছুই মন নামে করে দেন। আরে বাবা আমি যেটা করেছি সেটা বুঝে শুনে করেছি। তুমি কি মনে করছো ওটা লাখ টাকা সম্পত্তি? তোমাদের এক একজনের ভাগে এটার মূল্য হচ্ছে 15 কোটি টাকার বেশি। আমি বলছিলাম কি এত কিছু করার কি দরকার? মোর নামে লিখে দিলে তো দুজনের হয়ে গেল। তো আজব ব্যাপার নেই, তোমার বন্ধুর নামে আমি এতগুলো টাকা সম্পত্তি দিয়ে দিলাম আর তুমি বলছো ওই টাকাটা ওর নামে দিয়ে দিতে। তুমি কি আসলে ওর বন্ধু? জি না, এমনি বলছিলাম। সালমান সই দাও আর তোমরা দুজন সাক্ষী। আমি সাক্ষী দেবো? ইয়েস কাম অন সাইন ইট। হোয়াট দ্য হেল? আরে এই তোমার বেড়ে গেল। আরে কি এসব কি হচ্ছে নাকি? আসিফ আস্তে কথা বলো, তোমাকে আমি বুঝিয়ে বলছি সব, তুমি একটু ঠান্ডা হও। তুমি আমাকে কি বোঝাই বলবা? তুমি কি এখানে আনছো আমাকে রেখে এগুলো দেখানোর জন্য? চোখ তুমি কিছু বাজে ব্যবহার মনে করতেছো। ও এখন আমি বাজে ব্যবহার করতেছি? হ্যাঁ এখানে আপনি ভুল বুঝছেন। এই আমি তোমার সাথে কথা বলছি না, তুমি একদম চুপ থাকো। দেখো আমার খুব ভালো একটা ছেলে, তুমি যেরকম ভাবতেছো বিষয়টা ওরকম না। তো কিরকম আমাকে বুঝাও তুমি। কথা বলো, দাদু চলে আসবে। ও এখন দাদু চলে আসবে, দাদুর জন্য সবকিছু হয়েছে না? তুমি কিন্তু এখন অনেক অতিরিক্ত করতেছো। তোমাকে আমি কি বলছি? সবকিছু বুঝে বলছি না? সবকিছু জানার পর এরকম ওভাররিয়েক্ট করতেছো কেন তুমি? ও তোমার বিছানায় শুয়ে আছে, আমি ওভাররিয়েক্ট করব? আসলে একদম বাজে কথা বলবা না আমাকে নিয়ে। সালমান অনেক ভালো একটা ছেলে, ওকে না বাজে কথা বলো না। আর ও পেপারস তো আমাকে দিয়ে দিয়েছে, আর ডিভোর্স পেপারও
অলরেডি। দাদু চলে যাওয়ার মাত্র আমাদের ডিভোর্স হয়ে যাবে। সবকিছু নিয়ে এরকম ওভার রিঅ্যাক্ট কেন করতেছো তুমি? আসি দাও না, জিনিসটা ঠিক মতো টাইম দাও। আমি টাইম দেবো। আমি তোমার বয়ফ্রেন্ড হয়ে তোমার দাদুর সাথে ঘুমাইতেছি, আর ও একটা ফুলের দোকানদার, ও তোমার সাথে বেডে ঘুমাইতেছে। তুমি এরকম ডেসপারেট হয়ে যাচ্ছ কেন সবকিছু নিয়ে? ও আমি ডেসপারেট হইতেছি? হ্যাঁ, তুমি এগুলো কি বলতেছো? আমি কি ডেসপারেট? কারো রুমে ঢোকার আগে পারমিশন নিতে হয়, তুমি কি সেটা জানো না? এরকম বিহেভ কেন করতেছো তুমি সালমানের সাথে? ও তো ঢুকবেই। সরি। এই আমি তোমার সাথে কথা বলছি, আমি ওর সাথে কথা বলতেছি। ভাই তোমার কাছে আমি মাফ চাই, তুমি অনেক উপকার করছো, আর উপকার করতে হবে। তোমার কত টাকা লাগবে আমাকে বলো, আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তুমি কি গায়ক না ফায়ক হইতে চাইতেছো? যা হোক, কিন্তু যাওয়ার আগে ডিভোর্স পেপার সাইন করে দিও প্লিজ ভাই। আমি টাকার জন্য কিছু করিনি। সরি, আমার জন্য আপনাদের মধ্যে প্রবলেম হচ্ছে। ওর উপকারে আসতে পারাতেই আমার জন্য অনেক কিছু। আজকে চলে যাচ্ছে। তুমি এখন বুঝবা না তো, ও যখন তোমার সম্পত্তিটা লিখে নেবে না, তারপর তুমি বুঝবা। কি হয়েছে বলো আমাকে। না, তেমন কিছু না। বলো বলো কি ব্যাপার? বয়স হয়েছে, আমি তো বুঝতে পারি তোমার মন খারাপ। ওই বউয়ের সাথে বউয়ের একটা আরে বলো না এত। দেখেন, আমি এইভাবে জানাতে চাইনি বিষয়টা। আপনি হয়তো অতক্ষণ নিজেও বুঝে গেছে ও আসলে আমার বন্ধু না। সে আমি তাকে চিনতাম না। আসিফ আসলে পুয়ের পছন্দ। ও তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আসলে আসলে আমার এখন থাকাটা ঠিক হচ্ছে না। আমি দুজনের মাঝখানে একটু মিথ্যে সম্পর্ক নিয়ে টিকে আছি। কালকে রাতে একটু আসিফের সঙ্গে কথা কাটাকাটি হয়, আমাকে খুব অপমান করেছে। আমি গিয়েছিলাম একটু ডিভোর্স লয়ের সাথে কথা বলতে। ওরা বলেছে যে একদিন সময় লাগবে, রেডি করে দিই। আমি সরি, আমি তুই যেটা করেছিস সেটা আমার সম্মান রক্ষার জন্য করছিস। আমাকে বললেই তো হতো। কি হয়ে গেল দাদু? নিজেও বুঝতে পারছি না, কিন্তু সালমান অনেক ভালো একটা ছেলে। কি বলবো, সরি বলা ছাড়া আমার কিছু বলারও নাই। ও দোষ তো নেই, সে আমিও জানি। আসলে ভালো ছেলে না, সে একজন মহান ছেলে, যার মনের মধ্যে কোনো লোভ নেই, সেই তো মহান। তুই কোনো ভুল করিস। দাদু, বল। আসিফ চাচা আমি যাতে সালমানকে ডিভোর্স দিয়ে দিই, ও যাতে সাইন করে বাসা থেকে চলে যায়। তুই কি চাস? তুই যেটা ভালো মনে করিস তাতে আমার কোনো আপত্তি নেই। আমি যে কি চাই আমি সেটাই বুঝতে পারছি না। 30 কোটি টাকা, ক্যান ইউ ইমাজিন? এই টাকা পেলে মোর একটা কেন 3টা বিয়ে হইলে আমার কোনো সমস্যা। আমি তো জানতামই না ওর দাদা এত বড় লোক। আরে এত টাকা থাকলে অনেক ভালোবাসা কিনতে পারবে, বুঝতে? একদম চুপ দাদু ভাই, উইলটা তোমার চেঞ্জ করতে হবে না। উইলটা যেভাবে ছিল ঠিক সেভাবে যাতে থাকে। এসবের মানে কি? তোমাকে সবার সামনে তরমান লাগে না? ও এটা কম হয়ে গেছে। আরেকটা কতটা তখন ছোট লোক, নিচ, কত আইডিয়াও ছিল না। আসিফ তুমি আমার সাথে এরকম, আমি কার জন্য কি করলাম? তুমি সালমানকে সবার সামনে অপমান করেছো, আমি তারপরে তোমার কিছু বলিনি, মেনে নিয়ে। কিন্তু তুমি যে এতটা নিচ লোভী আমার কোনো ধারণা ছিল না। ঈশ্বর, নেক্সট টাইম থেকে যখন তুমি ফোনে কথা বলবো না, তখন একটু আশেপাশে তাকে দেখো যে তোমার কথা কেউ শুনে কিনা। কারণ তোমার যে ধরনের কথা সেগুলো শুনলে মানুষ সুস্থভাবে নিতে পারবে না। বাকিটা দাদু ভাই তোমাকে বলবে। সালমান চলো। এই মো দাঁড়াও, তুমি এখানে একটু থাকো, তোমাকে আমার অনেক কিছু বুঝিয়ে বলার আছে। ব্যাগটা সব গুছিয়ে রেখেছো তো? মাত্র 2টো খেয়েছো। ও যদি আবার আসে তাহলে কটা খাবে কে বলতে পারে। তোমাকে প্রথম থেকেই আমার সন্দেহ হয়েছিল। কি